হাই ফ্রেন্ডস, রাধিকা বাবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব গর্ভবতী মায়ের কিছু নিষিদ্ধ কাজ নিয়ে। গর্ভধারণের পর থেকে হাজারো পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় একজন গর্ভবতী মায়ের। আগে হয়তো আপনি নিজের মতো করে জীবনযাপন করেছিলেন, কিন্তু একবার গর্ভবতী হওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল করে বা ভেবেচিন্তে কাজ করতে হবে। গর্ভাবস্থায় একজন নারী ঘরের কোনো কাজ করবেন না, আর কোনগুলো করবেন সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল আলোচনায়। গর্ভাবস্থায় সুস্থতার কাজ নিরাপদ কিনা? সহজে বলতে গেলে আপনি অধিকাংশ গৃহস্থালী কাজ করতে পারবেন, তবে বেশি ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। অনেক গর্ভবতীকে বিভিন্ন শারীরিক ঝুঁকির কারণে একেবারেই বিশ্রাম নিতে বলা হয়ে থাকে। সেটা কিন্তু প্রায় কমভাগ নারীর ক্ষেত্রে বলা হয়ে থাকে। প্রত্যেকটি নারীকেই বলে ঘরের টুকটাক কাজ কিংবা বাড়ি কাজ বাদে আপনি সবগুলোই সংসারের টুকটাক কাজ করতে পারবেন, তবে যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে ঠিকই কাজ করা যাবে। রান্নার সময় বিভিন্ন শাকসবজি কাটাকাটি এবং এগুলো ধোয়ার কাজ অবশ্যই করতে পারবেন, তবে মনে রাখবেন ওই জায়গাটা যেন শুকনো থাকে, আপনার পা পিছলে না যায় বা আপনার জন্য কোনো সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়। তবে দাঁড়িয়ে কাটতে হলে মাঝে মাঝে বিরতি নিতে হবে। রান্নাও আপনি করতে পারবেন, তবে আগুনের তাপ থেকে পেটকে ধরে রাখুন বা চাইলে রান্নার প্রবণ ব্যবহার করুন। খাবারের প্লেটগুলো ধুতে পারবেন, তবে সেটি দাঁড়িয়ে যেন আপনার কোমরে কিংবা আপনার পেটে চাপ না পড়ে। ঝাড়ু দেওয়া সম্ভব, তবে ঝাড়ুটি হাতের লম্বা যেন হয়ে থাকে। এর ফলে আপনি সবচেয়ে কম বাঁকা হয়ে ঝাড়ু দিতে পারবেন, এতে কোমরে চাপ পড়বে না। মনে রাখবেন পেট এবং কোমর দুটি যাতে সেফ থাকে এরকমভাবেই কাজ করতে হবে। গড় মোছার ক্ষেত্রে মপ ব্যবহার করুন, এটি হাতলের কারণে আপনার জন্য সহজ হবে মোছার কাজটি। নুয়ে ফ্লোর বা খাটের থলা মুছতে যাবেন না। বাথরুম পরিষ্কার করতে পারেন, তবে মারাত্মক কিছু কেমিক্যাল ব্যবহার করবেন না। লেবুর রস, সাদা ডিটারজেন্ট কিংবা বেডিং সোডা দিয়েও ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন সেটা না করাই ভালো। কাপড় ধোয়া, একসাথে অনেকগুলো কাপড় সময় ধুতে যাবেন না। আপনার নিজের ব্যবহৃত কাপড়গুলো নিয়মিত ধুতে পারেন, তবে পিচ্ছিল মেজে হলে সাবধান থাকতে হবে।